আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম অজাজ মম কিচেনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের আলুর দো পেঁয়াজা বানিয়ে দেখাবো। তাহলে চলুন আলুর দো পেঁয়াজা বানানোর পুরো রেসিপিটা দেখে নেই। প্রথমেই চুলাতে একটি কড়াই বসিয়ে সরিষার তেল গরম করে নিয়েছি। এখানে 4টি পেঁয়াজ 4 ভাগ করে খোলগুলো আলাদা করে নিয়েছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ছোট ছোট টুকরো করে একটি টমেটো কেটে দিচ্ছি। তারপর পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে একটুখানি ভেজে নিব। এগুলো কিন্তু খুব বেশি ভেজে লালচে করে ফেলবো না। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই এগুলো আমরা কড়াই থেকে তুলে নিব। এ পর্যায়ে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে গেছে আর পেঁয়াজগুলো বেশ ক্রাঞ্চি রয়েছে। এখন এগুলো কড়াই থেকে তুলে নিতে হবে। এবার কড়াইতে আরও কিছুটা সরিষার তেল দিয়ে আলুগুলো ভেজে নিব। এখানে আমি 300 গ্রামের মতো নতুন আলু নিয়েছি। এখন যেহেতু বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে, তাই আমি এই রেসিপিটা নতুন আলু দিয়েই করলাম। তো আপনারা চাইলে পুরানো আলু দিয়েও আলুর এই দো পেঁয়াজা করতে পারেন। পুরানো আলু দিয়েও এই রেসিপিটা বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার হাফ চা চামচ লবণ আর কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আলুগুলো 60% মতো ভেজে নিব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিব। এবার এই একই কড়াইতে ফোড়নের জন্য আরও কিছুটা তেল দিয়ে একটি শুকনো মরিচ, একটি তেজপাতা, একটি এলাচ, একটি লবঙ্গ, এক টুকরো দারুচিনি আর হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই ফোড়নটা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টি পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু রেসিপিটার নাম আলুর দো পেঁয়াজা, তাই এই রেসিপিটা বানাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশিই লাগবে। এবার পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ফোড়নের সাথে ভালো করে ভেজে নেওয়ার পর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়ার পর দিচ্ছি লবণ। আমরা আলুগুলো যেহেতু লবণ দিয়ে ভেজে নিয়েছি, তাই লবণটা কিন্তু এখানে একটু বুঝেই দিতে হবে। এবার দিচ্ছি টমেটোর পিউরি। আমি এখানে 2টি পাকা টমেটো ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। এবার সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। টমেটোর পিউরি ভালো করে কষিয়ে নেওয়ার পর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। এই শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে এই শুকনো মশলাগুলো সবগুলোর সাথে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল মশলার উপরে চলে আসবে তখন আমাদের ভেজে রাখা আলুগুলো দিতে হবে। মশলার সাথে আলুগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। আলু আর মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিচ্ছি পানি। পানি দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এ সময় কিন্তু আমাদের চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এবার আমাদের ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিব। আর এ সময় কিন্তু চুলার আঁচ কমানোই থাকবে। চুলার আঁচ কমিয়ে রান্না করলে গ্রেভিটার কালার খুব ভালো আসে। 2 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 4টি কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপর আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ ঘি। তারপর এগুলো নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন হাফ চা চামচ চিনি দিয়ে আলুর এই রেসিপিটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনিটা দিলে এটা টেস্ট খুবই ভালো আসে। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন,
তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার চুলাটা অফ করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্যে। এতে করে সব কিছুর ঘ্রাণ আলুর মধ্যে ভালো করে ঢুকবে। 5 মিনিট পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আলুর এই দো পেঁয়াজা রুটি, পরোটা, লুচি, সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।